তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল পর্যায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি নির্বাচন সম্পূর্ণ হয়। এই বোর্ডে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে আবার হয়তো রাজপথে নামতে হবে। সেই রাজপথে আমাদের বোর্ডের অধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে ৩১ দফা, সে ৩১ দফার মূল জিনিসটা হইল আমাদের তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা তৃণমূল থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করেছি। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত সুন্দরভাবে একটি উৎসবমুখর পরিবেশে আজকে যে ঈদ উৎসব যেরকম হয়, ঠিক তেমনিভাবে যে আনন্দমুখর পরিবেশে আপনারা ভোটদান করেছেন, ভোট দেখতে এসেছেন, সবাইকে আমি লক্ষ্মীপুর সদর জেলা পশ্চিম বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আবুল খায়ের মিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর ৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিতব্য গণরায় ছাতা প্রতীকে ডাক্তার ইউসুফ ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ৮৮ ভোট পেয়েছেন মুরাদ হোসেন। ১৯২ ভোট কাস্টিংয়ের মধ্যে জুনায়েদ হোসেন ১৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রার্থী আমির হোসেন বাবুল ৩৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মানিক হোসেন আম প্রতীকে ১৩৭ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী কলস প্রতীকে ৫৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী জুনায়েদ হোসেন, ওনার মার্কা ভই, উনি পেয়েছেন ১৪৫ ভোট। তারপর হয়েছে মুরাদ হোসেন, সভাপতি প্রার্থী, উনি পেয়েছেন, উনি ষষ্ঠ মার্কা পেয়েছেন, উনি ভোট পেয়েছেন ৮৮ ভোট। ডাক্তার ইউসুফ, ওনার মার্কা হয়েছে ছাতা, উনি পেয়েছেন ১০১ ভোট পেয়ে উনি ঠিক আছে। গুড।